আজকে আমরা করব 5 নম্বর অঙ্ক থেকে। এর আগের পার্টে আমাদের 4 নম্বর অঙ্ক পর্যন্ত হয়ে গেছে। দেখো কি বলছি, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো কি প্রথমে বলছে 150 টাকার কত বলছে 1/2 অংশ, ঠিক আছে, সমান সমান তাহলে কত হবে, 2 দিয়ে কাটালো আমাদের 75 দিয়ে 150 সমান সমান কত টাকা হলো, 75 টাকা। এবার বলছি এর থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে, লিখব, তার মানে বিয়োগ করব 75 বিয়োগ 30, তার মানে কত, 45 টাকা নিলে কত পড়ে থাকবে, 30 টাকা পরে থাকবে। এই গেল অ্যান্সার। দেখো যা বলেছে তা আমরা করবো। বলছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা, তার মানে 150 টাকার হাফ অংশ সমান সমান কত টাকা, 75 টাকা। এবার 75 থেকে 30 বিয়োগ করলে কত, 45 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়তে থাকবে। দেখো তো 75 থেকে যদি আমি 45 বিয়োগ করি তো কত পড়ে থাকবে, এই যে দেখে নাও এখানে 75 বিয়োগ 45, তার মানে কত হবে, 30 টাকাই পড়ে থাকছে না। তো এটাই আমাদের বার করতে বলেছিল। এবার দেখো 6 নম্বর অঙ্ক কি আছে, বলছে 6-এর 7-এর 3 গুণের সাথে। দেখো প্রথমে যা বলেছে তাই করো। কি বলছে 6-এর 7-এর ক গুণ করতে, 3 গুণের সাথে কত যোগ করলে 2 × 6 = 7 হবে। তো 3 গুণ বলেছে তো 3 গুণ করি। এবার দেখো 6×3 কত হলো, 18/7 হয়ে গেল। এবার বলছে এর সঙ্গে কত যোগ করলে 2 × 6 = 7 হবে। তার মানে দেখো, তার মানে কি করতে হবে, এখানে বলেছে যোগ করো, সেই জন্য এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই এর মানটা পেয়ে যাব। তারপর না কত আছে দেখো, 2 × 6 = 7 বিয়োগ 18/7। তাহলে দেখো 7×2 কত হয়, 14, 14 আর 6 যোগ করলে কত হবে, 20/7 বিয়োগ 18/7। লসাগু কত হলো, 7। এবার দেখো 7 7 কেটে এলো, তার মানে 7 × 1 = 7, 20 × 1 = 20, 7 × 1 = 7, 18 × 1 = 18। তার মানে 20 থেকে যদি আমরা 18 বাদ দিই তার মানে কত হলো, 2/7। এটাই হয়। এবার আমরা করব 7 নম্বর। বলছে শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শকই ছিলেন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল, পরের বছর মোট কত দর্শক এসেছিল হিসাব করেছি। তার মানে দেখো প্রথম বছর দর্শক এসেছিল কত, 1400 জন, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো কি বলছে, বলছে পরের বছর কত অংশ বেড়ে গেছিল, 7-এর 10 অংশ বেড়ে গেছিল। পরের বছর দর্শক বেড়ে গিয়েছিল 7-এর 10 অংশ, অর্থাৎ দেখো প্রথম বছর কত এসেছিল, 1400 জন, তারপরে কত বেড়ে গেছিলো, 7-এর 10 অংশ, তার মানে মোট কত বেঁচে গেছিলো, এখানে 0 0 কাটাই দাও। এবার দেখো 7 0 কত হয়, 0, 7 4 28, 7 2, 7 1 7, মানে 980 জন। তার মানে কতজন বেড়ে গেছিল, 980 জন। এবার বলছে পরের বছর মোট কত দর্শক এসেছিল, তার মানে বেড়েছে কতজন, 980 জন, আর প্রথম এসেছিল 1400 জন, তার মানে মোট দর্শক বেড়েছে। তার মানে দেখো প্রথম বছর এসেছিল 1400 জন আর এখন এসেছে 980 জন, তার মানে যোগ করে দাও, 0 8 9 0 8 9 আর 4 13 আর 3 হাতে 1 2, মানে মোট যোগ কত হয়েছে, 2380 জন। দেখো 8-এর দাগের অঙ্কগুলাতে কি বলেছে, বলছে নিচের সংখ্যাগুলির অনন্যক খুঁজি, যাদের অনন্যক প্রকৃত ভগ্নাংশ তাদের আমরা গোল চিহ্ন দিই। হয়ে গেল। এবার অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি। এবার দেখো 7-এর 5-এর অনন্যক মানে কি, উল্টে যাবে, কি হয়ে যাবে, 5-এর 7 হয়ে গেল।
এবার 1-এর 3-এর অনন্য কী হয়ে যাবে, 3-এর 1 হয়ে গেল। 5-এর 8-এর অনন্য কী হয়ে যাবে, 8-এর 5 হয়ে গেল। এবার 9-এর 7-এর অনন্য কী হবে, 7-এর 9 হয়ে গেল। 12-র 5-এর অনন্য কী হবে, 5/12 হয়ে গেল। আবার 5-এর 8-এর অনন্য কী হবে, 8-এর 5 হয়ে গেল। 1-এর 8-এর অনন্য কী হবে, 8-এর 1 হয়ে গেল। এবার দেখো বলছে এদের মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার উপরে ছোট, উপরে কি থাকবে, ছোট, মানে কি লব ছোট, আর কি হর, লবটা কি হবে ছোট, আর হরটা কি হবে বড়। তার মানে দেখো এর উপরে ছোট নিচে বড়, তার মানে এটা হলো প্রকৃত ভগ্নাংশ, তাই গোল করে দিলাম। তো দেখো এখানে লব কি বড় আছে, হর ছোট আছে, তার মানে এটা প্রকৃত হবে না। এবার দেখো 5-এর 8-এর 5 এটাও হবে না। এবার দেখো 7-এর 9 উপরে ছোট নিচে বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ হবে। 5-এর 12 এটাও প্রকৃত ভগ্নাংশ হবে। এবার 8-এর 5 এটাও হবে না, আর 8-এর 1 এটাও হবে না। আমরা 9 নম্বর অঙ্কটা করব। বলছে কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। উত্তরটা হবে 1। কেন হবে, দেখো আমি যদি 1/1 করি আর এটাকে যদি উল্টাই দিই অনন্যক করি, তার মানে কি হবে, 1/1ই হবে না। বুঝতে পারলে, তার মানে কোনো কিছু চেঞ্জ হলো না, তাই এখানে উত্তরটা কত হবে, 1 লিখবো। 1-এর অনন্যক 1-এর সমান, ঠিক আছে। এবার বলছে রমার কাছে 10 নম্বর এবার অঙ্ক। রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2-এর 3 অংশ আমাকে দিল। রমা যদি 18 স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল। এখানে বলেই দিয়েছে 2-এর 3 অংশ সমান সমান কতটি স্ট্যাম্প, 18টি স্ট্যাম্প বলে দিয়েছে অঙ্কের মধ্যে। 2-এর 3 অংশ সমান সমান কতটি স্ট্যাম্প, 18টি স্ট্যাম্প। ঠিক আছে। এবার দেখো শর্তানুসারে আমাদের এখানে দেওয়াই আছে, কি দেওয়া আছে, 2-এর 3 অংশ সমান সমান 18টি, তাই 1 অংশ সমান সমান কি হবে 18, আর এটা এদিকে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, তার মানে কি হয়ে যাবে 3-এর 2, 2 9 18, তার মানে 9 3 27। তার মানে বলছে তবে তার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল, লিখবো 27টি কি ছিল, স্ট্যাম্প ছিল। হয়ে গেল। দেখো 11 নম্বর অঙ্কতে কি বলছে, বলছে রাজিয়া তার 2-এর 3 অংশ এবং রাজিয়া তার টাকার 2-এর 3 অংশ দেবনাথকে 1-এর 3 অংশ শুনে থেকে দেওয়ার পর তার কাছে 180 টাকা পরে রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল। দেখো তার মানে দেখো ধরি, কি ধরবো, মোট টাকা ছিল 1 অংশ। এবার কাকে কাকে দিল, দেবনাথ ও সুনেতাকে মোট টাকা দিল। তার মানে কি দুজনকে মোট দিল, মানে কি করব, যোগ। একজনকে 2-এর 5 অংশ দিয়েছিল, একজনকে 3-এর 10 অংশ দিয়েছিল, তার মানে এদের লসাগু কত হবে 10। 5 2 10, তার মানে 2 2 4, 10 1 10, আর মানে 3 1 3, তার মানে 7-এর 10 অংশ। এবার দেখো তার মানে 7-এর অংশ 10 অংশ দিয়ে দিয়েছে, তার মানে এখন রাজিয়ার কাছে আছে সমান সমান 1 বিয়োগ 7-এর 10 অংশ তো ওদের দিয়ে দিয়েছিল, নিচের লসাগু 10 হয়ে গেল, তার মানে 10 1 10, ঠিক আছে। আর 10 1 10, তার মানে 7 1 7, তার মানে কত অংশ, 3-এর 10 অংশ। তার মানে এবার বলেছে দেওয়ার পর যে দিয়েছিল, অর্থাৎ শর্তানুসারে এখানে বলেই দিয়েছে অঙ্কের মধ্যে 3-এর 10 অংশ সমান সমান কত টাকা, 180 টাকা। তার মানে 1 অংশ সমান সমান 180 ইন্টু উল্টে যাবে, মানে কি হয়ে যাবে, 10-এর 3 হয়ে যাবে, 3 6 18, তার মানে 600 টাকা।
ঠিক আছে, তার মানে অ্যান্সার কত হলো 600 টাকা। এবার আমরা করব 12-এর অঙ্কগুলো, ঠিক আছে, 12-র 1 থেকে। এবার দেখো কী আছে, আমরা খাতায় অঙ্কগুলো টুকে নিয়েছি। এবার দেখো এখানে ভাগ আছে, তার মানে গুণ করলে কি হয়ে যাবে, এটা উল্টে যাবে, তার মানে কত হয়ে যাবে, উপরে 3 চলে যাবে, নিচে 5, তার মানে 5 3 15, তো 3 3 9 অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো এটা কত হচ্ছে 14, এটাকে যদি গুণ করি তার মানে কি হয়ে যাবে, উল্টে 2 উপরে 7 নিচে, 7 2 14, তার মানে 2 2 4। এবার দেখো কি আছে 6/13, দেখো এখানে কিছু নাই মানে কত আছে 1, তার মানে উল্টে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে 1 উপরে নিচে 3, দেখো 3 2 6, ঠিক আছে, তার মানে 2/13 অ্যান্সার। এবার দেখো কি বলেছে 12/19, এখানে কিছু নাই মানে কত আছে 1, গুণ করলে কি হয়ে যাবে 1 উপরে 6 নিচে, 6 2 12, তার মানে 2/19, ঠিক আছে। এবার দেখো 5 5 কত হয় 25, আর 1 যোগ করলে কত হলো 26/5। এবার দেখো এটাকে যদি গুণ করি তো উল্টে যাবে, তার মানে কি হয়ে যাবে 2 উপরে 13 নিচে, এবার দেখো 13 2 26, তার মানে 2 2 4, নিচে কত 5, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে, 5 2 10, আর 2 যোগ করলে কত হবে 12/5। এবার গুণ 5 1 5, আর 1 যোগ করলে কত হবে 6/5। আচ্ছা ভাগ ছিল, ভাগ রেখে দিলাম। এবার দেখো 12/5, এবার এটাকে গুণ করলে কি হয়ে যাবে, উল্টে যাবে, 5/6 হয়ে যাবে, 5 5 কেটে গেল, 6 2 12, তার মানে অ্যান্সার কত 2। এবার দেখো 7 4 28, 28 আর 3 যোগ করলে কত হবে 28 29 30 31, 31/7। এবার দেখো ভাগ ছিল, ভাগ রেখে দিলাম। এবার দেখো 7 3 কত হয় 21, 21 আর 2 যোগ করলে কত হবে 23/7। এবার দেখো 31/7 ছিল, যেমনি রেখে দিলাম, গুণ করলাম, তো 7 উপরে 23 নিচে, মানে 7 7 কেটে গেল, তার মানে কত থাকলো 31/23। এবার দেখো 31 দিয়ে 31কে ভাগ করবো, 23 1 23, তার মানে 3 কত দিলে 11, 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 8 দিলে এখানে 8 নেমে গেল, 8/23, তার মানে এটা এত অ্যান্সার। এবার দেখো 13-র 1 নম্বর কি বলছে, 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে। তো 3-এর 4-এর মধ্যে এখানে ভাগ দিব, 1-এর 16 কতবার আছে, আমাদের এটা বের করতে হবে। দেখো তার মানে এবার সমান সমান দাও, 3-এর 4 ছিল রেখে দিলাম, গুণ করলে কি হয় উল্টে যায়, 16/1 হয়ে গেল, তার মানে 4 4 16, 4 3 12, তার মানে কতবার আছে 12 বার হয়ে গেল, অ্যান্সার বি নম্বর অপশন। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে, বলছে একটি ফিতের 7-এর 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার হলে ফিটের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করে দেখি। তার মানে কত অংশ বলছে, 7-এর 8 অংশ দৈর্ঘ্যে কত 56 মিটার বলে দিয়েছে, তার মানে 1 অংশ সমান সমান কত হবে, এখানে সমান সমান দিয়ে করি, ঠিক আছে, অতএব 1 অংশ সমান সমান, দেখো 56 ছিল রেখে যাবে, এটাকে সমান সমানের এদিকে হলে উল্টে যাবে, তার মানে 8/7 হয়ে যাবে, তার মানে 7 8 56, মানে 8 8 64, তার মানে মোট অংশ কত ছিল 64 ছিল। এবার দেখো 3 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষায় খুব দেয়, কী বলছে অঙ্কটার মধ্যে ভালো করে দেখো, বলছে 5 পূর্ণ 6-এর 7-এর অনন্যটি কী হবে। দেখো তার মানে 5 পূর্ণ 6-এর 7, তার মানে 7 5 35, 7 5 35, 35 আর 6 যোগ করলে কত হবে 41/7, এর কি বলছে অনন্যক, তার মানে এর অনন্যক কি হয়ে যাবে 7/41, কত নম্বর অপশন, সি নম্বর।